নমস্কার, আমি সৌমি। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে আশঙ্কা সত্যি করে এবার ভূমিকম্প জাপানে। বাসার বার্ষিক অনুষ্ঠানে সমাজের তথাকথিত পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের প্রতিভার আলোয় উজ্জ্বল হল মঞ্চ। অবশেষে শঙ্কার অবসান, স্বস্তির নিঃশ্বাস। 2032 সালে অ্যাস্ট্রয়েড 2024 YR4 এর পৃথিবীর বুকে আছড়ে পড়ে মানব সভ্যতা ধ্বংসের সম্ভাবনা কার্যত শূন্য বলে জানালো নাসা। ওয়েব স্পেস টেলিস্কোপে ধরা ছবিতে দেখা গিয়েছে অ্যাস্ট্রয়েডটি মাত্র 200 ফিট অর্থাৎ 15 তলা বাড়ির উচ্চতার সমান। তবে চাঁদের বুকে আছড়ে পড়ার সামান্য আশঙ্কা এখনো আছে বলেই জানিয়েছেন তারা। ব্যাকটেরিয়ার সাহায্যে চাঁদের মাটি অর্থাৎ রেগোলিথ দিয়ে চাঁদের বুকে বাড়ি বানানোর স্বপ্ন দেখাচ্ছেন IISCর একদল গবেষক। এস পাস্তুরি নামক এই ব্যাকটেরিয়া ইউরিয়া ও ক্যালসিয়ামকে কঠিন ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টালে পরিণত করতে পারে, যার সঙ্গে আঠালো বস্তু মিশিয়ে তৈরি করা যায় এমন ইট যা 175 ডিগ্রি সেলসিয়াসেও অভঙ্গুর। তবে মহাশূন্যে এই ব্যাকটেরিয়ার আচরণ নিয়ে এখনো নিঃসংশয় নন বিজ্ঞানীরা। সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে CBSE বোর্ড জানিয়েছে যে জাতীয় শিক্ষানীতি 2020-তে পড়ুয়াদের উন্নয়ন ও সার্বিক বিকাশের জন্য CBSEর স্কুলগুলিকে পেরেন্টিং ক্যালেন্ডার তৈরি করার কথা বলেছে বোর্ড। অর্থাৎ পড়াশোনার পাশাপাশি পড়ুয়ার মানসিক ও বৌদ্ধিক বিকাশ কতটা হচ্ছে, সে সাধারণের সঙ্গে কতটা মিশতে পারছে, সবটাই নজরে রাখতে হবে। প্রয়োজনে আলোচনায় বসতে হবে স্কুলের অধ্যক্ষ বা মনোবিদের সঙ্গেও। মায়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পর এখনও 1 সপ্তাহ কাটেনি। এবার তীব্র কম্পনে দুলে উঠল জাপান। জাপানও কেঁপে উঠতে পারে আশঙ্কা ছিলই। সেই মতো আগে থেকেই সতর্ক বার্তা জারি করা হয়। আর আশঙ্কা সত্যি করেই ভূমিকম্প হলো জাপানে। ভারতীয় সময় অনুযায়ী বুধবার সন্ধে 7:34 কম্পন অনুভূত হয় জাপানে। কিউশু থেকে কম্পন ছড়িয়ে পড়ে বলে জানা যাচ্ছে। বাকিটা শুনে নেব বিস্তারিত প্রতিবেদনে। শুক্রবার সন্ধ্যায় ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল সহ উত্তর ভারত। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য বলছে কম্পন অনুভূত হয় দিল্লি, নয়ডা, গুরগাঁওয়ে। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের 20 কিলোমিটার গভীরে। গত শুক্রবারই বিধ্বংসী ভূমিকম্পে তছনছ হয়ে যায় মায়ানমার। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7.7। 15 বার কম্পন। 10 ঘন্টায় অন্তত 14টি আফটার শক হয়। সরকারি হিসাব অনুযায়ী প্রায় 2700-রও বেশি মানুষ নিহত, ঘর ছাড়া লক্ষাধিক। ধ্বংসস্তূপের তলা থেকে প্রতিদিন বার করা হচ্ছে একের পর এক মৃতদেহ। বিধ্বস্ত মায়ানমারের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছে ভারত। চলছে ব্রহ্মা অভিযান। ভূমিকম্পের প্রভাব পড়েছিল প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও। অন্যদিকে জাপানও কেঁপে উঠতে পারে আশঙ্কা ছিলই। সেই মতো আগে থেকেই সতর্ক বার্তা জারি করা হয়। আর আশঙ্কা সত্যি করেই ভূমিকম্প হলো জাপানে। জাপানের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে ভূগর্ভের 30 কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে অবস্থিত মায়ানমারের
দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়তে 15 শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়া ঘরবাড়ির নিচে চাপা পড়া মানুষের খোঁজে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে অনেক জায়গায়। উদ্ধার কাজে যুক্ত নাগরিক দলের সদস্যরা জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে কতটা অসহায় বোধ করছেন তারা। ধ্বংসস্তূপে আটকা পড়া মানুষের আর্তচিৎকার ভেসে আসছে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নম্বরগুলিতে। হেলথ এনার্জি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ট্রাস্টের উদ্যোগে আয়োজিত হল বাসার বার্ষিক অনুষ্ঠান। সমাজের পিছিয়ে থাকা কচিকাঁচাদের স্বাস্থ্য, শিক্ষাসহ সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে এই আয়োজন দৃষ্টান্ত স্থাপন করে চলেছে বিগত 19 বছর ধরে। বিস্তারিত প্রতিবেদনে। গত 27শে মার্চ সিএলটি অবন মহলে অনুষ্ঠিত হল বাসার বার্ষিক অনুষ্ঠান। হেলথ এনার্জি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ট্রাস্টের ছাত্রছাত্রীদের বিভিন্ন ধারার উপস্থাপনায় মঞ্চে যে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়েছিল, তার দুটি যেন ছড়িয়ে পড়েছে বৃহত্তর সমাজেও। সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। বাসার প্রতিষ্ঠাতা শাশ্বতী আরোরা জানিয়েছেন, আজ থেকে প্রায় 20 বছর আগে মাত্র 10-12 জন শিশুকে নিয়ে পথ চলা শুরু হেলথ এনার্জি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ট্রাস্টের। আজ সেখানে শিক্ষা লাভ করছে 80 জনেরও বেশি ছাত্রছাত্রী। মূলত কলকাতার বিভিন্ন অঞ্চলের তুলনামূলকভাবে সমাজের মূলস্রোত থেকে পিছিয়ে থাকা পরিবারের শিশুদের শিক্ষা, স্বাস্থ্যের উন্নতি সাধনের লক্ষ্য নিয়েই পথ চলা শুরু এই সংস্থার। বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে একাধিক ছাত্রছাত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে এগিয়ে চলেছে উচ্চ শিক্ষা লাভের স্বপ্ন নিয়ে। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের মনের বিকাশ সহ আত্মনির্ভরশীল হয়ে ওঠার পথে আরও কয়েক ধাপ এগিয়ে দিচ্ছেন সংস্থার শিক্ষক শিক্ষিকারা। শিক্ষার্থী সহ শিক্ষক শিক্ষিকাদের যৌথ প্রয়াসে গত 27শে মার্চ নাটক, মূকাভিনয় সহ একাধিক উচ্চমানের উপস্থাপনা মঞ্চস্থ হল সিএলটি অবন মহলে। Basha is a school for underprivileged children. We teach about 80 kids. We give them a complete education, we give them nutritious food, we give them their uniforms, and there is a lot of extracurricular activities in which they engage in, and we try to send out confident adults into the world. Some of our kids have done exceptionally well. And earlier we were from class 1 to 10. Now we have a section for kids under 3, and we also have 10+2 now. পাঁচে আমি এই স্কুলটা রেজিস্টার করি হেলথ এনার্জি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ট্রাস্ট। আর সেই থেকেই 10-15টা বাচ্চা ছিল তখন, সেখান থেকেই শুরু করে আমার যাত্রা। আর আজকে 2025 এসে আমরা 20 বছর প্রায় পড়লাম। এখন আমার 85টা বাচ্চা, আর প্রচুর বাচ্চা আমার ক্লাস 10 পাস করে বেরিয়ে গেছে। এবছর 11-12 দিচ্ছে 2 জন বাচ্চা। হোপফুলি ওরা ভালো রেজাল্ট করবে, তারপরে কলেজে যাবে। এছাড়া ওদের অন্য জীবিকা অর্জন করার জন্য যেগুলো দরকার সেগুলো আমরা চেষ্টা করছি। কেউ যদি আর্ট ভালোবাসে, কেউ যদি অ্যাক্টিং ভালোবাসে, তাহলে আমরা তাদেরকে সেভাবে যদি কিছু হেল্প করা যায় সেটারও আমরা খুব ভালোভাবে চেষ্টা করতে পারি।
আজকের সংবাদ এই পর্যন্তই। দেখা হবে পরের রবিবার ঠিক সন্ধ্যা 7:30টায়। চোখ রাখুন ব্রততী পরম্পরা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। নমস্কার।